গ্রন্থ দরবেশ দরবার পূর্ববর্তী পাঠের পরবর্তী অংশ। যথার্থ জিজ্ঞাসুর প্রশ্ন এবং সাধন জীবনের নিছক কৌতূহল যে এক বস্তু নয়, দরবেশ দর্শনের 2/33 এবং 6/93 পত্রাংশে উত্তর জীবনে দরবেশজি সে কথা বলেছেন। সাধকের প্রাণের জিজ্ঞাসার উত্তর দিতে দরবেশজি কত দীর্ঘ পত্র লিখেছেন, তেমনি নিতান্ত কৌতূহলের জবাবে চিঠিতে কত ধমক দিয়েছেন। দরবেশ দর্শনের নিপুণ পাঠকের কাছে তা ধরা না পড়ে পারে না। আর রিপুর উত্তেজনা নিয়ে শিষ্যদের যত নালিশ শুনতেন, দরবেশজি তার উত্তরে তিনি যেন একটু প্রশ্রয়ের ভাবই প্রকাশ করতেন। সদ্গুরু সাধনে রিপুর বাধা যে কত অকিঞ্চিৎকর এবং কত সহজে রিপুর রূপান্তর ঘটে, নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি তা জানতেন বলেই বিশেষ কাউকে ও নিয়ে মাথা ঘামাতে দেখলে তিনি ওসবকে আমল না দিতেই বলতেন। দরবেশ দর্শনের ষোড়শ অধ্যায়ের পত্রাংশের বক্তব্যই এ কথার প্রমাণ করে। তাছাড়া সদ্গুরু দরবেশজি তাঁর আশ্রিতজনের সামগ্রিক কল্যাণের জন্য হয়তো ইচ্ছে করেই তাদের কাম ক্রোধাদি রিপুর প্রখরতা কমতে বা শান্ত হতে বাধা দেন, এ কথা মনে করারও কারণ ঘটে। দরবেশ দর্শনের 3 অধ্যায়ের 13 ও 14 নম্বর পত্রাংশের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করলে 14 নম্বর পত্রাংশে তিনি বেশ স্পষ্টই বলেছেন, পাপের ছায়া স্মৃতি যদি এখনই তোমার ভিতর হইতে সবটা চলিয়া যায়, তাহা হইলে তোমার অহংকারে ও অভিমানে শান্তিপুরে অন্য লোকে থাকা কঠিন হইবে। অতএব তোমার জন্মের বান্ধব শ্রীগুরু এখনই তোমাকে পাপের ছায়া হইতে মুক্ত করিতে ইচ্ছুক নহেন। তিনি জানেন কখন কি করিতে হইবে। 1302 সালের 2রা আশ্বিন কিরণ বরিশাল থেকে খালিয়া বাড়িতে গেলেন এবং খালিয়ায় কিছুদিন কাটিয়ে 27শে আশ্বিন আড়িয়ালে মাখনদের বাড়িতে এলেন। সাধন লাভের পর তাঁর এই প্রথম আড়িয়ালে মাখনদের সঙ্গে দেখা। অভিষিক্ত গোসাই মণ্ডিত কিরণকে দেখে মাখন ও তার মা যে অত্যন্ত খুশি হলেন তা বলাই বাহুল্য, কিন্তু সবচেয়ে যিনি সন্তুষ্ট তৃপ্ত বোধ করেছিলেন তিনি নিশ্চয়ই সরোজবালা, যাঁর প্রেরণাতেই কিরণের এই মহা উত্তরণের পথে যাত্রা শুরু হয়েছিল। সাধন পাওয়া কিরণকে নতুন রূপে তাঁর স্বরূপে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সরোজবালা। ওই 27শে আশ্বিন রাত্রে মাখনের মা ও মাখনের সঙ্গে এক বিছানায় শুয়ে গভীর রাত্রে তিনজনেই হঠাৎ টের পেলেন ঘরের মধ্যে একটি প্রেতাত্মা ঢুকেছে। তিনজনেই ভয় পেলেন ও কাঁপতে লাগলেন। মাখনই প্রস্তাব করলেন, কিরণ এসো, এটাকে তাড়াই। মাখনের মা মশারি তুলতে গিয়ে ভয়ে কিরণদের দিকে সরে এলেন। কিরণ উঠে মশারি তুলে আলো জ্বাললেন। মাখনের মা ধূপ জ্বালিয়ে দিলেন এবং মাখন নাম করতে বসলেন। ধূপ নিয়ে কিরণ সারা ঘর ঘুরে বেড়াতে লাগলেন। স্পষ্টই বোধ করলেন কি একটা ঘর থেকে বেরিয়ে গেল। আড়িয়াল থেকে 16ই কার্তিক কিরণ কুঞ্জগুহ ঠাকুর ও তার স্ত্রী গোসাইজির শিষ্যা কুসুমকে দর্শন করার উদ্দেশ্যে বানরিপাড়া গেলেন। কিরণের দীক্ষা লাভের পূর্বে 1302 সালের বৈশাখের শেষাশেষি তিনি যখন খালিয়ায় দারুণ জ্বরে শয্যাগত, তখন বরিশাল থেকে মাখন
কিরণকে কুসুমের কথা লিখে একখানি চিঠি দেন। ওই চিঠিতে কুঞ্জের গোসাইয়ের সঙ্গে বৃন্দাবন বাস করার সময় পতি বিরহে কুসুমের অদ্ভুত অবস্থা ও আচরণের কথা লেখা ছিল। সেই সময় থেকেই কুসুমকে দেখার জন্য কিরণের খুব আগ্রহ হয়। বানরিপাড়া থেকে 19শে কার্তিক কিরণ নরোত্তমপুরে কুঞ্জের বাড়িতে এলেন। কুঞ্জবাবু সঙ্গে করে প্রথমে কুসুমকে কিরণের সামনে নিয়ে এলেন। কিরণ তাকে দর্শন করে মুগ্ধ হলেন, কিন্তু তার যেন তৃপ্তি হল না। কিরণের অনুরোধে একটু পরেই কুসুমকে আবার এসে তাকে দর্শন দিতে হলো। এবারও হলো না। তৃতীয়বার কুসুম সামনে আসতেই কিরণ বিহ্বল হয়ে কাঁদতে কাঁদতে তাঁর পায়ের কাছে লুটিয়ে পড়লেন। কুসুমকে উজ্জ্বল দেবী মূর্তি রূপ, এই দেবী মূর্তি রূপে কিরণের দর্শন হল। কুসুমের চোখেও জল। গোসাইজির অসাধারণ কৃপায় কুসুমের যেসব অপার্থিব অবস্থা লাভ হয়েছিল তার বিবরণ ব্রহ্মচারীজি কুসুমকে দর্শন করতে গিয়ে যা জেনেছিলেন ও দেখেছিলেন সে সমস্ত শ্রী শ্রী সদ্গুরু সঙ্গের পঞ্চম খণ্ডে প্রকাশিত হয়েছে। উপসংহারে ব্রহ্মচারীজি যা লিখেছেন তা হল, 2 সপ্তাহ কাল দিবারাত্রি কুঞ্জ কুসুমের সঙ্গে নিয়ত বাস করিয়া তাহাদের যে সুন্দর অবস্থা দর্শন করিলাম তাহা প্রকাশ করবার উপায় নাই। উহা স্মরণের ও ধ্যানের বিষয়। সুস্পষ্টভাবে কুসুমের অসাধারণ অবস্থা ডায়েরিতে লেখা থাকিলেও তাহা সাধারণের নিকট প্রকাশ করিতে আমি সাহস পাইলাম না। কিরণ 19শে কার্তিক থেকে 21শে কার্তিক পর্যন্ত কুসুমদের বাড়িতে ছিলেন। ব্রহ্মচারীজি এরই 2 বছর আগে এখানে এসেছিলেন। নরোত্তমপুর থেকে কিরণ 22শে কার্তিক বরিশালে এসে একদিন কাটিয়ে 24 তারিখ বাড়ি ফেরার পথে মাদারীপুর এলেন। মাদারীপুরের উকিল গুরুভ্রাতা যজ্ঞেশ্বর সেনের সঙ্গে কিরণের পরিচয় হল। পরবর্তী জীবনে কিরণ বহুবার যজ্ঞেশ্বর বাবুর আতিথ্য গ্রহণ করেছেন। 25শে কার্তিক থেকে 29শে পৌষ পর্যন্ত কিরণ খালিয়ার বাড়িতে কাটালেন। এর মধ্যে পয়লা অঘ্রাণ কার্তিক অমাবস্যা তিথিতে তিনি ইষ্টমাদুলি ধারণ করেন। এই ইষ্টমাদুলি সারা জীবন তিনি প্রত্যহ পূজা করতেন। এমনকি অবস্থা লাভের পর, সন্ন্যাস গ্রহণের পরও তিনি এই মাদুলি পূজা অব্যাহত রেখেছেন। ভুলে এই ইষ্টকবচ কলকাতায় ফেলে যাওয়ার ফলে 1347 সালে গোসাইজির শতবার্ষিকী উৎসবে শিকারপুর যাওয়ার পথে নীলমণিগঞ্জ স্টেশনে দরবেশজি ও তার সঙ্গী শিষ্যদের কি বিপর্যয় হয়েছিল তা শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গ বইয়ে সদানন্দ মিত্র বর্ণনা করেছেন। শ্রীগুরুর প্রত্যক্ষ আদেশে ইষ্টমাদুলি ধারণা করার বিধি। গুরুদেবের ব্যবহৃত বা স্পর্শ করা বস্ত্রখণ্ড বা অন্য কোনো বস্তু মাদুলিতে পুরে তা ধারণ করতে হয় এবং রীতিমাফিক পূজা করতে হয়। গোসাইজি তার শিষ্য শিষ্যাদের কতজনকে এই ইষ্টমাদুলি দিয়েছিলেন তা জানা নেই, তবে দরবেশজি তাঁর প্রায় 20 জন শিষ্য শিষ্যাকে এই মাদুলি পূজা দিয়েছিলেন। নিয়মিত নিত্য সাধনের সঙ্গে বিশেষ অনুষ্ঠান সহকারে মাদুলি পূজা করার ব্যবস্থা। এই পূজায় বিশেষ তাৎপর্য কি, কেনই বা কারোর পক্ষে এর প্রয়োজন তা জানার উপায় নেই।
তবে এইটুকু বলা যায় যে সাধন জীবনে কোনো কোনো সাধকের জন্য গুরুদেব যেমন মালা তিলক ধারণ, দৃষ্টি বা ত্রাটক সাধন, এমনকি আনুষ্ঠানিক ব্রহ্মচর্য ও সন্ন্যাসের ব্যবস্থা করেন, ইষ্ট মাদুলিও তেমনই একটি বিশেষ ব্যবস্থা, যার জন্য গুরুদেব ওই ব্যবস্থা করেন তার পক্ষেই উহা উপযোগী হয়। বিশেষ ব্যবস্থা বলেই যে ওটা একটা আকাঙ্ক্ষণীয় প্রাপ্তি, তা ভাবার কোনো কারণ নেই। बोलिए सद्गुरु भगवान की जय। श्री श्री गोसाई जी की जय। जननी योग माया देवी ठाकुरानी जी की जय। श्री श्री दरवेश जी महाराज जी की जय। श्री श्री माता सरजवाला देवी ठाकुरानी जी की जय। श्री श्री असीमानंद सरस्वती महाराज जी की जय। श्री श्री माता शैलबाला देवी ठाकुरानी जी की जय। श्री श्री गुरु जी महाराज जी की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जी की जय। श्री श्री माता ठाकुरानी जी की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वती पतये हर हर महादेव। प्रणाम।